নমস্কার, আমি চন্দ্রানী। দিনযাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বানাচ্ছি নিরামিষ কচুর শাকের ঘন্ট। কচুর শাকটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এইবার কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিলাম। ছোলাগুলো আর একটু ভালো করে ভেজে নেব। এবারে কিছুটা কুড়িয়ে রাখা নারকেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। ছোলা আর নারকেলটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলো আমি অ্যাড করে দিলাম। সবটুকু কচুর শাক এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো। নিরামিষ কচুর শাক একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, সেজন্য আমি এখানে সুগার ফ্রি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন। সবগুলো গুঁড়ো মশলা একসঙ্গে অ্যাড করে দেওয়ার পরে সব কিছু আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটার মধ্যে এখনো অনেকটা পরিমাণ জল রয়ে গেছে। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এই জলটাকে শুকিয়ে ফেলতে হবে। আমি এই জন্য একটুখানি ঢেকে রেখে দিয়েছিলাম যাতে করে ভালোভাবে সব কিছু একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। এবারে মাঝে মাঝে একটু করে কিছুক্ষণ বাদে বাদে নাড়তে থাকবো আর দেখবো জলটা কতটা শুকিয়েছে। ভালো করে জলটা না শুকোলে কিন্তু কচুর থেকে গলা ধরতে পারে, সেজন্য কচুর শাকটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমার কচুর শাক প্রায় অলমোস্ট ডান। এবার সার্ভ করে দিলাম। ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে গার্নিশ করে দিয়েছি। আজকের এই নিরামিষ কচুর শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে সঙ্গে সঙ্গেই সেটা পৌঁছে যাবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।